হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আপনারা সবার দোয়ায়। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো আজকে হঠাৎ বাবার বাড়ি আইলাম। আর এই যে আমার বইনও আইসন, তো ছোটো বইনারি, তো আমার বইনের জামাইয়ে আওয়ার সময় কিছু মিষ্টি সিঙ্গাড়া ওটা আনছন। আর খালি মিষ্টি সিঙ্গাড়া নাই, লগে বিস্কুটও আছে, তো বিস্কুটটা আর শেয়ার করছি না। তো শুধু মিষ্টি আর সিঙ্গাড়া ওটাও শেয়ার করিয়ে রানি। তো বাচ্চারা খুব তারা পছন্দ করেন এই যে মিষ্টি আর সিঙ্গাড়া, তো তারা খুব খাবার একটা প্রিয় আর এখানে। তো তন্দান মামায় মনে করলা দেন আমার ছেলেরা খুব খেয়াল করেন, এর লাগি সবার লাগিয়া সিঙ্গাড়া মিষ্টি ওটাও আনছন। তো এখন আমরা সবে বাটিয়া খাইয়ার। তো আমার বইনে সব রাতে রাতে বাটি বাটি দিলাইতরা। তো এখানে আমার বাইজিও আছেন, দেখো আমার বড় ছেলেও আইসন। তো সব মোটামুটি আইসি আরি। তো আমি আমার ছেলেই তো যাইবা গিয়া, তো তারা খালা আবার কারণে আইসন দেখাত। তো তাই যাইবা গিয়া আর আমি এক রাত রইয়া পরের দিন যাইব গিয়া। তো আপনারা কাছে রিকোয়েস্ট করি ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সারাটা দিনের মাঝে আর ক্যামেরা অন করা হয়েছে না। তো পরের দিন সকালে একটু ক্যামেরাটা অন করলাম। তো কুটুম বাড়ি যাওয়ার পরে তো কুটুমটাও একটু সময় দিতে লাগে। তো তো সবার লগে গল্প করতে করতে সারাটা দিন কোনবাই যায় বুঝাও যায় না, সারা রাত কোনবাই যায়, কিন্তু ক্যামেরা অন করতে হয়তো ভুলে যাই। তো পরের দিন সকালে একটু ক্যামেরাটা অন করলাম। তো এখন দেখতে কথা আমরা মামার বাইজি আর আমরা বুবু বাইজি কিছু আটা হরিয়ার। তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়িয়া আর একটু বাড়িতে আটা করলাম। এখন আর এই নাস্তা করা হয়েছে না, তো হইলাম আমার বাইজির লিয়া একটু রাস্তাত গিয়ে আটা হরিয়া গিয়ে রাস্তাটা একদম ফাঁকা, মানুষও নাই। তো সকাল সকাল রাস্তার মাঝে আটিতে ভাল লাগে গিয়া। তো এখন আমরা রোড হলাম আর এই তো দেখো আমার বাইজি আছেন আমার হাতে ধরা, তাই উড়ে উঠতে মানে না, করলাম ঠান্ডার মাঝে উড়ো লইলাই, উড়ে উঠতে মানে না, তাই আটি আটি যাইতো। আইসো রে, আমিও আইছি বাড়িতে, আই গেছি। ও নিশা উঠি গেছো নি আইয়া? তো বিস্কুট কেন না তো রইতো নি, কেন খাইতাই নাই কি ওখান খাইলাও না? ভাইয়া খাইতো না, তুমি খাইলাও? তুমি খাইলাও না? ও মাই পড়ে গেছে আর বাদ দাও। সাইকেল দিয়ে যার কি ভাই, সাইকেল চালানি কিছু না, কিলা চালাইতে যা। তো
তো যাই হোক আমরা ফুফু বাইজি আটিয়া আই গেলাম বাগাইয়া বাড়িত। আর এখন আইয়া দেখি আমার বাইর বউয়ে চা রেডি করছেন। তো এখন আমরা সবে নাস্তা করি আর এই যে খেক আছে লগে বিস্কুটও আছে। তো আমরা খেক দিয়ে সবে চা খাইমু। আর আমার বাইজির লগে একটা কাপড় মাঝে পানি গরম পানি, তো গরম পানিত ভিজাইয়া বিস্কুট খাবাইন তাইরে। তাইরে চা খাবানি হয় না, তো চা খাইতো চায় কিন্তু চা দেওয়া হয় না তাইরে, তাইরে পানি দিয়ে বুঝ দেওয়া হয়। তো এখন আমরা সবে নাস্তা করি আর আপনারা দেখতে থাকবা। সাইকেল খুঁতাইয়া তৈলে কি সাইকেল খুঁতাইয়া তৈছে নি বাইয়ে? ওই দেখো সাইকেল উবা হরাইতে পারছে না, খুঁতাইয়া তৈছে। বাইরে ডাক দাও। সাইকেল তুলো আইয়া। আরো জান নানি পড়বাই যাও। বাইক আর বাইক যাই আর খানো যাইতে হয়। এই লগিয়া আমার বাইজিরে যেটা গাড়ি চালার এটা লগিয়া আমার বোনের ছেলে, আর তার নাম হইল গিয়া রিয়ান। আর হে গাড়ি ওটা চালার দেখাইয়া আমার বাইজে উঠিয়া বইছেন গাড়িত। আর তাই না হ্যান্ডেল ঘুরাইতে পারেন না, তো আমার বোনের ছেলে দেখাইয়া চালাইব সব সময়। আর কোনো বেলা হেও উঠিয়া চালাইব, তো হে তো হ্যান্ডেল ঘুরাইতে পারে। আর আমার বোন বাইজিয়া হ্যান্ডেল ঘুরাইতে পারেন না থেকে, তাই না চালাইতেও পারেন না, গাড়িত শুধু উঠিয়া বইতা হন। তো সারা বাড়ি ঘুরাইতরা আমার বন্ধুতে। তো এখানে আমার ছেলে আনছেন আবার সময় তান সাইকেল এটা, তো সাইকেল ওটাও খালি ঘুরিতরা লইয়া। তো আজকে আর তার ঠান্ডা লাগেন না, সকালে ঠান্ডার কাপড়ও লাগাইছে না। তো আর এই সাইকেল চালাই নিতে আসছে, সবসময় দৌড়াদৌড়ি করে, উল্টা কয় তার আরো গরম লাগে। তো এই লগে আমার মার একটা গরু, তো দেখো খুব সুন্দর হয়েছে গরুটার কালারটা। আর আগে দেখা গেছিল অনেক রাগ করে, এখন দেখা যায় আর কিছু একটা স্বাস্থ্য হয়েছে। তো স্বাস্থ্য ভালো হয়েছে গরু এটার, তো এটা হইল গাই গরু। তো বর্তমানে মনে হয় এটা প্রেগনেটারি, এর লাগেও একটু স্বাস্থ্য ভালো দেখা যায় তার। তো একদম ঠান্ডা গরু এটা। তো আমার ভাইয়ের বাড়িতে আবার আইন পালা, তো তারা চাইন, আর তারা যাবার পরে আমার মা এটা সবসময় এটার যত্ন নেন। তো গরু একটা না হইলে হয় না, কারণ সবজি উবজি লাগাইন, তো ছোট ছোট সবজি আছে বাড়িত, পাতলা পাতলা এটা সবজি লাগাইতে হইলে তো গোফল লাগবো, এর লাগে একটা গরু ফালা। তো বাড়িতে খেরও আছে, এর লাগে ওইলা গরু একটা ফালতে এমন কষ্ট লাগে না। তবু আর আমার মা কোনো হানো যাইতে পারেন না এই গরুর কারণে। কোনো হানো গেলে সকালে যাইবা বিকালে আইবা। তো এখানে আমার দাদি একটা মোবাইল লিয়ে বইছেন, তাই না আমার বোনের মোবাইল এটা, আর এই হয়তো এই চেয়ারের মাঝে মোবাইল হইলাম এটা খার। তো এটা হইল গিয়ে আমার বোনের মোবাইল। তো এখন কাঠ মেস্তরে এই যে দেখতে পাত্রা, তো এই নাইরি কিছু তক্তা রান্দা দিয়ে রাখতরা আমরা বাড়িতে ইয়া। তো আমার বাড়ি যাওয়ার সময় কইসলো এখন তক্তা রান্দা দিয়ে রাখার লাগি আর। তো আমরা গড়িটা তো পুরানো হয়ে গেছে, কিছু দরজাইতে আর একটু নষ্ট হয়ে যায়, এর লাগে হসলো দরজা জানালাও তা বদলাইবার লাগিয়া। তো তক্তা আছে ঘরের মাঝে, সব তক্তা আবার রান্দা দিয়ে সুন্দর করে রাখলে পরে আর এই দরজা জানলাও তা বানাইবো আবার বাড়িতে আবার পরে। এখন তো বর্তমানে বাড়িতে নাই। তো এখন সকাল করে খানি রেডি হয়ে গেছে এই তো। তো এখন আমরা বইয়ার ভাত খাবাত, আর আমার বইনা জামাইয়া খাই লিছুন। তো এখানে আছে মাংস বুনা, এখানেও আছে মাছ, এই যে মাছটি টমেটো দিয়ে, আর একখানো আছে মসুরি ডাল। তো এখন আমরা সবে ভাত খাইমু, তো বনে জামাই খাবার পরে আরি আমরা সবে এখন খাবো, খাইয়া বাড়ি যাইমু গিয়া।
তো সকালে আর যাব হইছে না, এখন বিকাল টাইম, তো আমরা বিকালে যাই আর গিয়া। আর কইলাম আজকে রাত্রে রইলে হইতো না, যাইতে দিতরা না, খুব মল করি আর কইলাম আজকে রইলে হইতো না, বাড়িতে অনেক কাম কাজ আছে। তো আমরা এখন বিকাল টাইমে যাই আর গিয়া রওনা দিলাইছি। তো আমার ছেলে যাইবাগে তার সাইকেলে আর আমি আটি আটি। তো অনেক জায়গা আনি আমার মায়া গইয়া দিলা। আর এখন আমি আটি আটি যাই আর আমার ছেলে আমার ফেলাইয়া যাইতরা গে সাইকেল লইয়া, এই যে সামনে দেখা যায়। তো এখন আইলাম আমরা এই বাজারের সামনে। তো বাজারও আবার পরে দেখি হঠাৎ ট্রেন, আর তো ট্রেন দেখি আমরা ওখানে গেছি, বললাম ট্রেন হন বাস দিয়ে যাওয়ার পরে আমরা যাই গিয়া। তো সোজা আমরা বাড়িতে আই গেছি, আর কোনো ভিডিও করা হয়েছে না। এখন রাত্রেবেলা দেখতে পাত্রা এখন রান্না করতাম আমি একটা ফুলকপি ঘরের মাঝে আসলো, তো ফুলকপিটা একটু নষ্ট হয়ে যায় আর তো ভাবলাম আজকে ওটা রান্না করিলাই। তো মাছ আনা হয়েছে, কিছু ফোনা মাছ, তো লোকাল ফোনা আর মির্গার ফোনা, তো ফোনা মাছ দিয়ে রান্না করবো। মাছগুলো হাটিয়া দিকে রাখছি, তো বাজা করছি না বর্তমানে। তো সবজিগুলো খাটিয়া পরে বাজা করবো। তো কবি করে মাঝে রাখার পরে একটু নষ্ট হওয়া ধরে, একটু খালা খালা হওয়া ধরে, তো তা কাটি কাটি ফেলাইয়া আমি কবিটা বানাইয়া নিয়ার। তো সবজি কাটা শেষ করিয়া এখানে আমার মাছগুলো বাজাত লাগছি। আর এই যে কোনো মাছ তো বেশি হয়েছে না, দুইটা মাত্র আনি। তো এটা কেজিটা কি একটু টান হইব। তো দুইটা পানা মাছ রাত্রে বেলা থেকে আমার ছেলে আন লাগিয়া, শুধু কবিতে খাওয়ার লাগিয়া কইলাম একটু মাছ না হইলে তো কবি খাওয়া যাইতো নাই। মাছগুলো এখন আমি বাজি আর বাজিয়ে তারপরে কবিতে রান্না করবো। তো আজকের ভিডিওটা একদম ছোটো মোটো ভিডিও, তো আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। আর আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, আবারও রিকোয়েস্ট করিয়া লাইকটা দিতে ভুলবা না। তো এখানে আমার সবজি রান্না হয়ে গেছে, ভিডিওটা একদম শেষের পর্যায়ে হয়ে গেছে। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।